সূরাতুল ফাতিহাতি মাক্কিয়া। বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করছি আল্লাহর নামে, যিনি পরম করুণাময় অতি দয়ালু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যাবতীয় প্রশংসা আল্লাহ তাআলার, যিনি সকল জগতের পালনকর্তা। আর রহমানির রহিম, যিনি নিতান্ত মেহেরবান ও দয়ালু। মালিক ইয়াউমিদ্দিন, যিনি বিচার দিনের মালিক। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আমরা একমাত্র তোমারই ইবাদত করি এবং শুধুমাত্র তোমার কাছেই সাহায্য প্রার্থনা করি। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাদেরকে সরল পথ দেখাও। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, সেই সমস্ত লোকের পথ যাদেরকে তুমি নিয়ামত দান করেছ। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, তাদের পথ নয় যাদের প্রতি তোমার গজব নাজিল হয়েছে এবং যারা পথভ্রষ্ট হয়েছে। আমিন। এই মুহূর্তে আমরা দেখব সূরা ফাতিহার নামের রহস্য, এটার মূল বক্তব্য বা শানে নুজুল এবং এটা তেলাওয়াত করার ফজিলত। সূরা ফাতিহা নাজিলের ধারাবাহিকতা অনুযায়ী সূরা ফাতিহা হচ্ছে কোরআনের পঞ্চম সূরা। এর আগে ছিল সূরা মুদ্দাসির এবং পরে নাজিল হয়েছিল সূরা লাহাব। আর বর্তমানে কোরআন মাজিদের বিন্যাস অনুযায়ী এটিকে একেবারে সবার প্রথম সূরা। শুরুতে আনার কারণ হচ্ছে এই সূরাতে অল্প কথাই পুরো কোরআনের সার কথা উল্লেখ করা হয়েছে। ফাতিহা নামের অর্থ হচ্ছে শুরু, সূচনা বা ভূমিকা। সূরা ফাতিহার তিনটি নাম রয়েছে। এক নম্বর ফাতিহাতুল কিতাব বা কোরআনের সূচনা। দুই নম্বর হচ্ছে উম্মুল কোরআন বা কোরআনের মূল। তিন হচ্ছে আস-সাবউল মাসানি বা বারবার পাঠ করার 7টি আয়াত। যেহেতু সূরা ফাতিহা প্রতিটা নামাজে বারবার পড়া হয়, এই জন্য এই নাম রাখা হয়েছে। সূরা ফাতিহার মেজর থিম হচ্ছে আল্লাহকে চেনা, তার প্রশংসা ও বরত্ব ঘোষণা করা। 2, কেবল তারই গোলামি করা, তার দুয়ারে হাত পাতা। 3, দিনরাত তার কাছে সঠিক পথের দিশা চাওয়া। সূরা ফাতিহার সম্পর্ক বিশেষ কোনো সূরার সঙ্গে নয়, বরং কোরআনের সবগুলো সূরার সঙ্গেই এর কিছু না কিছু সম্পর্ক আছে। মূলত সূরা ফাতিহার পর বাকি যে 113টি সূরা আছে সেগুলা সূরা ফাতিহারই বিস্তারিত ব্যাখ্যা। এই জন্যই প্রত্যেকটা নামাজে সূরা ফাতিহার সঙ্গে অন্য যে কোনো সূরা মিলিয়ে পড়তে হয়। সূরা ফাতিহার শানে নুজুল বা মূল বক্তব্য হচ্ছে কোরআন কিন্তু কোনো গতানুগতিক কোনো বই নয়। কোরআন হলো জীবনযাপনের প্রেসক্রিপশন। মানুষের এক এক দরকারে নেমে এসেছে এর এক একটি সূরা। তো কোন দরকারে কী প্রেক্ষাপটে নাজিল হয়েছে এক একটা আয়াত তার দলিল দস্তাবেজকেই বলে শানে নুজুল বা মূল বক্তব্য। প্রায় সবগুলোই বিশুদ্ধ তাফসীর ঘেটেও সূরা ফাতিহার এরকম কোনো শানে নুজুলের সন্ধান মেলেনি। বোঝাই যাচ্ছে সূরা ফাতিহা বিশেষ কোনো উপলক্ষ নিয়ে নাজিল হয়নি, ওটা বরং মহান রবের পক্ষ থেকে মুসলিম উম্মাহর জন্য এক বিস্ময়কর উপহার। তবে সূরা ফাতিহা যখন নাজিল হয় তখনকার মক্কার চালচিত্র ঘাটাঘাটি করলে কিছু ব্যাপার বুঝতে পারা যায়। যেমন তখন পবিত্র কাবাঘরের আশেপাশের বিস্তর মূর্তি পূজা হতো। সূরা ফাতিহায় আল্লাহ শুনিয়ে দিলেন তাওহীদের মর্মস্পর্শী ঘোষণা। আল্লাহ ছাড়া কারো ইবাদত চলবে না। মূর্তি তো দূরে থাক, অন্য কোনো বিশ্বাস বা মতভেদেরও পূজা করা যাবে না। আবার ইসলামের ছায়া তুলে আসায় তখনকার মুশরিকরা মুসলিমদের উপর অকথ্য নির্যাতন চালাচ্ছিল। সূরা ফাতিহায় আল্লাহ শোনালেন সান্ত্বনার বাণী, একটু সবুর করো, বিচার দিনে যার যা পাওনা সব মিটিয়ে দেওয়া হবে। আর শেষমেশ সরল পথ চাইতে বলার মাধ্যমে সমগ্র মুসলিম জাতিকে তিনি গেঁথে দিলেন এক সুতোয়। আমাদের তাই একটাই পরিচয়, প্রত্যেক সরল পথের অনুসারী, ঐক্যবদ্ধ এক জাতি। সূরা ফাতিহার ফজিলত। কোরআনের সবচাইতে মর্যাদাপূর্ণ সূরা এটি। নবীজি এক সাহাবীকে বলেন, লাউআল্লিমান্নাকা আ'যামা সূরাতিন ফিল কোরআন, আমি তোমাকে কোরআনের সবচেয়ে মহিমান্বিত একটি সূরা শেখাবো, সেই সূরাটি হলো সূরাতুল ফাতিহা। এটা হচ্ছে বুখারী শরীফের 4474 নম্বর হাদিস। সূরা ফাতিহা হচ্ছে সকল রোগের চিকিৎসা। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাতিহাতুল কিতাবি শিফাউম মিন কুল্লি সুম্মিন, সূরা ফাতিহা সমস্ত রোগের চিকিৎসা। এটা হচ্ছে ইবনুল কাসির তাফসির 1/146। উজ্জ্বল আলো। একবার জিবরাইল আলাইহিস সালামের সঙ্গে বসেছিলেন নবীজি।
এমন সময় আসমানের একটি দরজা খোলার আওয়াজ শোনা গেল। এই দরজাটি এর আগে কখনো খোলা হয়নি। তখন ওটা নিয়ে নেমে এলেন এক ফেরেশতা। নবীজিকে সালাম দিয়ে বললেন, হে আল্লাহর নবী, দুটো আলোর সুসংবাদ গ্রহণ করুন। যে আলো দুটো শুধু আপনাকে দেওয়া হয়েছে, আপনার আগের কোনো নবীকে দেওয়া হয়নি। একটি হলো সূরা ফাতিহা আর অন্যটি সূরা বাকারার শেষ কয়েকটি আয়াত। ওখান থেকে একটি হরফ পাঠ করলেও বিনিময়ে আপনাকে প্রতিদান দেওয়া হবে। এই হাদিসটি মুসলিম শরীফের 806 নম্বর হাদিসে উল্লেখ করা হয়েছে। এই সূরার সেন্ট্রাল থিম বা মূল বক্তব্য হচ্ছে 4টি। আল্লাহর ক্ষমতা ও অনুগ্রহের স্বীকৃতি, 2 বিচার দিবসের সত্যায়ন, 3 দাসত্বের ঘোষণা ও সাহায্য প্রার্থনা, 4 সঠিক পথের দিক নির্দেশনা। আল্লাহ আমাদের সকলকে বুঝে কোরআন তেলাওয়াত করার তৌফিক দান করুক এবং আমাদের জীবনে কোরআন থেকে শিক্ষা অনুযায়ী আমাদের জীবন পরিচালনা করার তৌফিক দান করুক। আমিন।